মায়েরা একটা প্রবাদ বাক্য নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় মরণে। তাই তো ভগবান চেনা যায় বাবা চরণে, কেননা ভগবানের দু চরণ যুগলে মিলিয়ে মোট 19টি চিহ্ন আছে। তাই ভগবানকে চিনতে গেলে ভগবানের চরণতল দেখলে বোঝা যাবে যেটা আমার গোবিন্দের চরণ। তাই ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় বাবা মরণে। এই যে আপনি সারা বছর কি করছেন না কি করছেন, সারা জীবন কি করলেন না কি করলেন, যেমন একটা বাবা বাচ্চা একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করলো কি করলো না তার প্রমাণ কখন পাওয়া যায় না, যখন বাবা যখন তার রেজাল্ট আউট হয়, পরীক্ষা হয়, পরীক্ষার পর রেজাল্ট আউটের মাধ্যমে জানা যায় যে সারা বছর পড়েছে না ফাঁকি দিয়েছে। হ্যাঁ কি না? মা জিজ্ঞাসা করছে কিরে খোকা পড়ছিস? হ্যাঁ মা পড়ছি। বাবা ঘরের ভিতর পড়ছে নাকি মোবাইল দেখছে কে জানে। মা জিজ্ঞাসা করছে কিরে খোকা পরীক্ষা তো তোর সামনে, পড়। হ্যাঁ মা পড়ছি পড়ছি। আচ্ছা বেশ, বাবা পরীক্ষা দিল, এবার রেজাল্ট আউট হয়েছে, রেজাল্টের ফলাফল দেখে বোঝা যাচ্ছে যে সে পড়ছিল নাকি পড়ছিল না। তাহলে কি বলছি না, যেমন একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করেছে কি করেনি তার রেজাল্ট আউটের মাধ্যমে তার প্রকাশ হয় যে সে কি করেছে, ঠিক তেমন আমাদেরও বাবা পরীক্ষা চলছে, তার ফল কখনো প্রকাশ হবে জানেন মায়েরা? তার ফল প্রকাশ হবে একেবারে সর্বশেষে। যে তুমি সারা জীবন কি করলে, সারা জীবন তুমি হরি কথা বললে নাকি হরি কথা শুনলে নাকি তুলসী পরিক্রমা করলে, কি করলে তার প্রমাণ পাওয়া যাবে তোমার মৃত্যুর সময়। এই যে আজকের আপনারা হরিবাসরে ছুটে এসেছেন, আজকে থেকে হরিনামে শুরু পাত, আজকে থেকে শুরু, আগামীকাল সকাল থেকে চলবে। তাই এই যে আপনারা সবাই হরি কথা শুনবেন, খুব ভালো কথা। আচ্ছা বলেন তো বাবা, হরি বল তাও মায়েরা, এই জন্য কি বলছি না, আপনি সারা জীবনে কি করলেন তার কিন্তু প্রমাণ পাওয়া যাবে আপনার মৃত্যুকালে। এই যে বাবা আপনারা সবাই হরিবাসরে আসছেন, হরি কথা শুনছেন, আচ্ছা বলেন তো এই যে হরিনাম আমরা কেন শুনবো? হরিনাম শুনলে কেন কেন জানেন? হরিনাম শোনার একমাত্র কারণ হলো আমাদের মৃত্যুকালটাকে, আমাদের মরণ যাত্রাকে সুন্দর করার জন্য, আনন্দদায়ক করার জন্য, সুখময় করার জন্য। বলে বাবা এ আবার কেমন কথা? মরণ তো সবার হবে, আমিও মরবো, তুমিও মরবে, সবাই তো মরবে। তাহলে মরণকালটাকে সুন্দর করার জন্য, আনন্দদায়ক জন্য, মরণকাল আবার সুন্দর হয় নাকি? বাবা অনেকের প্রশ্ন জাগবে যে মরণকাল তো সেই তো মরতে হবে, তাই মরণকালের মধ্যে আবার সুন্দর কি আছে, আবার আনন্দদায়ক কি আছে, আবার ভালো লাগা খারাপ লাগা কি আছে? ও বাবা একটা কথা বলেন তো, আপনাদের গ্রামে যখন কেউ মারা যায় আপনারা দেখতে যান? হ্যাঁ, আশেপাশে আত্মীয় পরিজন যখন কেউ মারা যায় আপনারা দেখতে যান কি মায়েরা? দেখতে যান? হ্যাঁ বাবা দেখতে যান। আচ্ছা যে মানুষটা মারা গিয়েছে, যে মানুষটা ওই যে চিত হয়ে পড়ে আছে মারা গিয়েছে বাবা, যার প্রাণ পাখি বেরিয়ে গেছে, সে তো বলবে না যে আসুন বসুন চা খান বিড়ি খান মুড়ি খান, কি মায়েরা বলবে আমার বাড়িতে দুটো সেবা নিয়ে যান? বাবা বলবে? তাহলে তাকে কেন সবাই দল বেঁধে দেখতে যায়? যে যাই শেষ বেলায় একবারে দেখে আসি, তা বেশ আমি মানলাম শেষ বেলায় একবার চোখের দেখা দেখে আসতে সবাই গেল, কিন্তু যিনি মারা গিয়েছেন তাকে বাবা কতক্ষণ দেখে? 5 মিনিট 10 মিনিট, তার বেশি তো আর দেখার কিছু নেই। একই মানুষ মারা গিয়েছে, মরা মানুষের আবার কি দেখবে? 5 মিনিট 10 মিনিট তাকে দেখলো, কিন্তু তারপরে যে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে বসে আছেন, বাবা কি দেখে সবাই? কি দেখে সবাই? না কি দেখে না তার ছেলে কেমন ভাবে কাঁদছে, তার বউ কেমন ভাবে কাঁদছে, তার মেয়েরা কেমন ভাবে কাঁদছে, এগুলো কারা দেখে? না এগুলো যারা সাধারণ মানুষ তারা দেখে, যারা সাধারণ মানুষ তারা দেখে। আর যারা ভক্ত মানুষ হয়
যারা বৈষ্ণব মানুষ হয় তারা কিন্তু দেখে না যে তার ছেলে কেমন ভাবে কাঁদছে, তার বউ কেমন ভাবে কাঁদছে, তার মেয়ে কেমন ভাবে কাঁদছে। তারা কি দেখে না? তারা দেখে যে মানুষটা একটু আগে কথা বলছিল, যে মানুষটা একটু আগে চলাফেরা করছিল, যে মানুষটা একটু আগে সবার সাথে আনন্দ করছিল, সেই মানুষটার প্রাণটা কোথা দিয়ে বেরিয়ে গেল। তার প্রাণটা কোথা দিয়ে বেরিয়ে গেল। সে ভক্ত ছিল না কি অভক্ত ছিল? ওই যে বললাম ভগবান চেনা যায় চরণে আর ভক্ত চেনা যায় মরণ। মায়েরা আপনারা তো দেখেছেন বাবা, গ্রামে যখন কেউ মারা যায় আপনারা তো দেখেছেন। আচ্ছা বলেন তো, সবার মৃত্যু কি সমান হয়? মানে সবার মৃত্যুর পথ কি সমান হয়? এইবার একটু আমার দিকে দেখুন, দেখবেন কোনো মানুষ মারা যাওয়ার আগে, বাবা মারা যাওয়ার আগে এইভাবে এইভাবে মুখটা হ্যাঁ, মুখটা এইভাবে হ্যাঁ অবস্থায় মারা যায়, হ্যাঁ কি না? আবার কোনো মানুষ মারা যাওয়ার আগে বাবা একটা চোখ পূর্ণ উন্মিলিত, একটা চোখ অর্ধ উন্মিলিত অবস্থায় মারা যায়। আবার কোনো মানুষ বাবা মারা যায় তার কর্ণদ্বার থেকে রুধির নির্গত হয়। আবার কোনো মানুষ মারা যাওয়ার সময় নাসিকা দ্বার থেকে সেলসা নির্গত হয়। আবার কোনো মানুষ মারা যাওয়ার আগের মুহূর্তে বাবা মলত্যাগ করে ফেলে, মূত্র ত্যাগ করে ফেলে। বলছে যে মানুষটা মুখ হাঁ অবস্থায় মারা গেছে, যে মানুষটা মুখ হাঁ অবস্থায় মারা গিয়েছে, জানবে তার হরি কথা বলা জনম সার্থক হয়েছে। তার হরি কথা বলা জনম সার্থক হয়েছে। তার প্রাণ পাখি তার বদনে দিয়ে বেরিয়ে গেছে। আমাদের প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার এই জায়গা হলো 9টি দাঁত, 2টি চক্ষু, 2টি কর্ণ, নাসিকার 2টো ছিদ্র, মুখ, পায়ু আর উপস্থ। যে ব্যক্তি একটা চোখ পূর্ণ উন্মিলিত, একটা চোখ অর্ধ উন্মিলিত অবস্থায় মারা গেল, জানবে তার প্রাণ পাখি তার চক্ষু দ্বার দিয়ে বেরিয়ে গেল। অর্থাৎ তার ভগবানের শ্রীরূপ বিগ্রহ দেখা জন্ম তার সার্থক হয়েছে। যে ব্যক্তির কর্ণদ্বার থেকে রুধির নির্গত, তার প্রাণ বেরিয়ে গেল, জানবেন তার হরিকথা শোনা জন্ম সার্থক হয়েছে। এই হরিকথা ওই কর্ণের মাধ্যমে তার প্রাণ পাখি বেরিয়ে গেছে। আর সব থেকে খারাপ, সব থেকে দুর্ভাগ্যজনক মৃত্যু হলো, মৃত্যুর আগের মুহূর্তে যারা বাবা মলত্যাগ করে ফেলে, মূত্র ত্যাগে করে ফেলে, জানবেন সব থেকে খারাপ, সব থেকে খারাপ। এই যে এই জায়গা, এই মরণ কাল দেখে বোঝা যায় যে সে কেমন কর্ম করেছে। সারা জীবনে সে তুলসী পরিক্রমা করেছে, নাকি সে হরি কথা শুনেছে, নাকি সে অসৎ সঙ্গ করেছে। এই শুধুমাত্র আমাদের মৃত্যুকালটাকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য হরিনাম শোনা। আজকের আপনারা এসেছেন সে হরিকথা শ্রবণ করতে, কৃষ্ণ কথা সাধন করতে। তাই আসুন আমরা সবাই মিলে সেই ভগবানের অপ্রাকৃত গুণকীর্তন আজকের আমরা সবাই মিলে আস্বাদন করব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, এই যে আমার ভগবান, আমার অনাদিরাদি গোবিন্দ মোহন মুরালিধারী, তিনি ভক্তের জন্য কি করেছেন না কি করেননি বাবা? কি করেননি? তিনি ভক্তের জন্য সব কিছু করেছেন। এই যে আজ পতিত পাবন গৌর হরি শ্রী সচি নন্দন আমার, সেই প্রেমের পূর্ণ মূরতি বাবা আমার গোরাচাঁদ নদিয়া নবদ্বীপের মাঝে নদিয়ার ভাগ্যাকাশে অবতীর্ণ হলেন। কেন জানেন? আপামর কলির জীবের উদ্ধার করার জন্য তিনি যুগে যুগে যুগাবতার। এবেও তিনি অবতার হলেন কোথায়? না অবতীর্ণ হলেন এই ভারতবর্ষের মাটিতে। তাহা হেরে মহাজন আমার কলম দিলেন, ধন্য কলিযুগ, ধন্য ধন্য ভারত ভূমি। আর যেই যুগেতে অবতীর্ণ আমাদের গৌর গুণমন্ডলী ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, আজ সেই প্রেমের পূর্ণ মূরতি গৌর হরি নদিয়া বিহারী চাঁদ, তিনি মোট বাবা 48 বৎসর লীলা করেছিলেন।
কত বছর? 48 বছর। আর 48 বছর বাবা লীলা করেছিলেন। দীক্ষা নেওয়ার আগে অর্থাৎ 24 বছর বয়সে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার আগে 24 বছর লীলা করেছেন নদিয়াতে। আর দীক্ষা নেওয়ার পরে 24 বছর তিনি লীলা করেছিলেন। তার মধ্যে 12 বছর ছিলেন গম্ভীরায়, আর 12 বছর তিনি নানান তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন। এই হলো মোট 48 বছর। তা বাবা মাত্র 24 বছর বয়সে তিনি সংসার ধর্ম পরিত্যাগ করে কিশোরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ দিয়ে সচি মাতাকে কাঁদে তিনি চলে গেলেন কালনার সব ভারতী পণ্ডিতের কাছে, গিয়ে দীক্ষা নিলেন। আর দীক্ষা নেওয়ার পরে বাবা তিনি চলে গেলেন কোথায় না, তিনি চলে গেলেন লীলাচলে। আজকের আমার গৌরহরি আপামর কলির জীবের উদ্ধার করার জন্য সেই মধুর হরি নাম, কৃষ্ণ নাম তিনি আমাদেরকে জানিয়ে গেলেন। শাস্ত্রে বলছে আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, আপনি না আচরিলে জীবকে শিখানো না যায়। তাই তিনি নিজেই আচরণ করলেন এবং আমাদেরকে জানিয়ে গেলেন যে শোনো, তোমরা এই হরিনাম করো, এই হরিনামেই তোমাদের মুক্তি। সেই মধুর হরিনাম সংকীর্তন, সংকীর্তন এই যে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে কীর্তন করাকে বলা হয় সংকীর্তন। আমাদের সেই সংকীর্তনের পিতা আমাদের গৌর হরি, তিনি আমাদের মাঝে সেই হরিনাম বিতরণ করে গেলেন। যে হরিনাম আমাদের সম্বল, যে হরিনাম ছাড়া আমাদের গতি নেই। আজকে সবাই মিলে সেই হরিনাম বদনে গাইব। কি সবাই গাইবে তো? গাইবে? আচ্ছা, যারা যারা গাইবে না একটু উলুধ্বনি দাও তো দেখি। না না না, তাহলে গাইবে না তোমরা? হ্যাঁ, আমি কি বললাম? যারা যারা গাইবে না তারা উলু দাও, মানে কেউ গাইবে না? কি গাইবে? বলে এটা আমার আর কি দোষ বলো, তোমার গানের মধ্যে আমরা মন দিয়ে দিয়েছি তাই ভুল শুনেছি। তা চলুন আজকে সবাই মিলে সেই নাম গাইব, করে করো তালি আর বদনে সেই মধুর হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম গাও সবাই রাম 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 হরে হরে। সবাই মিলে বাহ, কৃষ্ণ কৃষ্ণ তালে তালে হরে রাম 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 আরেকবার হরে কৃষ্ণ 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 হরে রাম হরে বাহ রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গাও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর হরে হরে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল সবাই হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল बोलो निताई चाँद হরি की হরি বল गौरंग महाप्रभु की जय। हरि नाम संकीर्तन की जय। पद्म जल हरिवासर की जय। भक्त वृंद की जय। निताई गौर कृष्ण प्रेमानंदे হরি বল হরি বল হরি বল বাহ 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 সত্যি এই যে লীলার বিষয়বস্তু হলো বাবা অনেকে ভাবে ভগবান নেই হ্যাঁ অনেকে ভাবে যে ভগবান নেই ভগবান আছে এ কথাটা অনেকে বিশ্বাস করে না হ্যাঁ কি না অনেকে ভাবে যে আমি ভগবানকে এত ডাকি আমি ভগবানের চরণে এত মাথা টুকে কাঁদি আমি ভগবানের কাছে এত দিন রাত ভগবানকে ডাকি ওই ভগবান তো আমাদের ডাকে সাড়া দেয় না ভগবান তো আমাদের কাছে আসে না ভগবান তো আমায় কৃপা করে না অনেকে মনে ভাবে যে ভগবান বলতে কিছু নেই হ্যাঁ মায়েরা ভগবানকে তারা দেখতে পাবে কি করে ভগবানের কৃপা পাবে কি করে আমরা কি বাবা তাকে ভালোবাসতে পেরেছি আমরা যে তাকে ভাবি পাথর আমরা যে তাকে ভাবি কাষ্ঠ আমরা যে তাকে ভাবি মাটি যদি আমরা তাকে ভালোবাসতে জানতাম যদি ভালোবাসতে পারতাম তাহলে ঠিক ভগবান আমাদের কাছে ধরা দিত হ্যাঁ আজকে এই যে ভগবানকে ভালোবাসা আমরা ভালোবাসতে পারি না বলে তাই তিনি আমাদের কাছে আসে না কিন্তু ভগবান তিনি নিজের মুখে বলেছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্ততে রেখেছেন বাঞ্ছা কল্পতরু তিনি যে ভক্ত বাঞ্ছা পূরণকারী ভগবান তিনি ভক্তকে করেছেন বড় হয়েছেন ভক্তের দাস বারে বারে তিনি ভক্তের পদসেবা করেছেন হ্যাঁ কত প্রমাণ আছে তিনি ভক্তকে আগে রেখেছেন ভক্তকে বড় করেছেন তারপরে ভগবান আগে ভক্ত তারপরে ভগবান আগে ভক্ত তারপরে আমি এই যে বাবা আমরা সবাই বলি নিতাই গৌর আমরা কি কেউ বলি বাবা গৌর নিতাই আমরা কি বলি নিতাই গৌর আগে নিতাই তারপরে গৌর মানে আগে ভক্ত তারপরে ভগবান এই যে মন্দিরে যে বিগ্রহ আছে রাধা গোবিন্দের বিগ্রহ তাই তো আমরা কি বাবা কেউ বলি কৃষ্ণ রাধা গোবিন্দ রাধা আমরা কি কেউ বলি আমরা কি বলি রাধা কৃষ্ণ এখানেও তিনি আগে ভক্তকে রাখেন ও মায়েরা রাধারানীর থেকে বড় ভক্ত আর কি কেউ আছে গো রাধারানীর থেকে বড় ভক্ত আর কেউ নেই তাই আগে ভক্ত তারপরে ভগবান বলছে যদি কেউ আমার জন্য এক ফোঁটা নয়ন বাড়ি ফেলে আমি তার জন্য 10 পা এগিয়ে যেতে পিছু পা হব না কেননা আমি ভক্তকে যে বড় ভালোবাসি এজন্য বাবা ভগবান একবার নন তিনি বারবার আমাদের কাছে প্রমাণ দিয়ে গেছেন কি প্রমাণ দিয়ে গেছেন গো ভক্তই আমার মাতা পিতা
ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। তো আজকে সেই ভক্ত বাঞ্ছা পূরণকারী আমার দয়াময় আমার গৌর হরি বাবা, তিনি চলে এলেন আজকে নদিয়া থেকে। নদিয়া থেকে তিনি চলে এলেন গম্ভীরায়। মায়েরা, এই যে লীলা বাবা, এই লীলার শুরুপাত হচ্ছে এই গম্ভীরা থেকে। প্রভু আমার 12 বছর ছিলেন গম্ভীরাতে, হ্যাঁ, আর গম্ভীরাতে 12 বছর তিনি ভক্তদের সঙ্গে নিয়ে শুধু হরিনামে মেতে আছে। আজকে নিজেই জগতের নাথ হয়ে আমার গৌর হরিকে বলা হয় বাবা ইউনিভার্সাল ফাদার, তিনি হলেন আমাদের জগতের নাথ। আজকে নিজেই জগতের নাথ হয়ে আজকের জগন্নাথকে অপলক নয়নে দেখছে। নিজেই জগতের নাথ হয়ে আজকে জগন্নাথকে অপলক নয়নে দেখছে, আর জগন্নাথকে দেখছে বাবা নয়ন বাড়ি বরিশিত হচ্ছে। ভগবান আমার গৌর হরি জগন্নাথকে দেখছে আর কাঁদছে। ভক্তগণ সবাই স্তম্ভিত হয়ে গেল। একই মহাপ্রভুর কেমন ভাব! মহাপ্রভু আজকে নিজেই ভগবান হয়ে আজকে জগন্নাথকে দেখে কাঁদছে। সবাই অবাক হয়ে গেল। সবাই মিলে প্রভুকে ধরাধরি করে নিয়ে চলে গেল গম্ভীরায়, আর গম্ভীরায় নিয়ে গিয়ে প্রভুকে বসিয়েছে। বসিয়ে প্রভুকে জিজ্ঞাসা করছে, ও প্রভু তোমার কি হয়েছে? প্রভু আমার জগদানন্দ মুরারি মুকুন্দ সবাইকে ডেকে ডেকে বলে, জগদানন্দ মুরারি মুকুন্দ, তুমি জগন্নাথকে দেখেছ? আজকে জগন্নাথকে দেখে যে আমার কেন জানি না অন্তরটা কেঁপে উঠলো। আজকে আমার চোখ থেকে, ও প্রভু, প্রভু তোমার কি হয়েছে? না 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 জগদানন্দ, তেমন কিছু নয়। এই বলে প্রভু আমার জগদানন্দ মুরারি মুকুন্দ বাবা সবাইকে নিয়ে হরিনামে মেতে উঠেছে। সবাইকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, আর হরিনাম করতে করতে হঠাৎ করে প্রভু হরিনাম বন্ধ করে দিয়েছে। হরিনাম বন্ধ করে দিয়েছে। মায়ের এই যে আমি কীর্তন করছি, কীর্তন করতে করতে যদি আমি হঠাৎ করে কীর্তন বন্ধ করে দিই, সবাই প্রশ্ন করবে না যে কি হলো? একই না? প্রভু আমার কীর্তন করতে করতে হঠাৎ করে কীর্তন হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যখন হরিনাম বন্ধ করে দিয়েছে, জগদানন্দ গিয়ে বলছে, ও প্রভু, প্রভু, ও প্রভু তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, জগদানন্দ মুরারি মুকুন্দ শোনো শোনো, তোমরা এবার আমাকে বিদায় দাও, আমাকে যে যেতে হবে। আমি অনেক দিন হলো এই গম্ভীরাতে আছি, পুরী ধামে আছি, এইবার তোমরা আমাকে ছেড়ে দাও। মায়েরা, গৌর হরিকে কেউ কি সহজে ছাড়তে চায় গো? গৌর হরি যখন বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, এমন সময় ভক্তরা বলছে, প্রভু, বলছিলাম প্রভু আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? আর কয়েকটা দিন পরে গেলে হয় না? না 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 না, তা বললে কি করে হয়? আমাকে যে যেতে হবে, আমাকে যে তীর্থে তীর্থে ভ্রমণ করতে হবে। তোমরা আমাকে বাধা দিও না গো, তোমরা আমাকে বাধা দিও না। এই বলে যখন গৌর হরি চলে যাচ্ছে, এমন সময় ভক্তগণ সবাই মিলে সমালোচনা করলো। আর সমালোচনা করে প্রভুর কাছে গিয়ে বড় জোরে বলছে, ও প্রভু, প্রভু, বলছিলাম প্রভু আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা। ও প্রভু, আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে এখান থেকে যাবেন। হ্যাঁ, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে এখান থেকে যাবেন। বাবা যখন এই কথা বলেছে, ভগবান ভক্তের কথা ফেলতে পারলো না। বেশ বেশ, তোমরা যখন এত করে বলছো, আমি রথযাত্রা কাটিয়ে তারপরে এখান থেকে যাব। আর মায়েরা বাবা, পুরী ধামে রথযাত্রা বড় রথযাত্রা হয়, অনেক বড়, তাই না? তা সেই রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে নানান জায়গা থেকে ভক্তরা ছুটে যায় পুরী ধামে রথযাত্রা দেখার জন্য। তা আজকে সবাই চলেছে সেই জগন্নাথ প্রভুকে দেখতে বাবা।
পুরীধামে জগন্নাথ প্রভুকে দেখতে চলেছে। আর নদিয়া থেকে এক ভক্ত, সে চলেছে কাকে দেখতে? না, সে চলেছে জ্যান্ত জগন্নাথকে দেখতে। কাকে দেখতে চলেছে? জ্যান্ত জগন্নাথ। বাবা, জ্যান্ত জগন্নাথটাকে তাহলে? আহা, জ্যান্ত জগন্নাথ হলো আমাদের গৌর হরি। আজকে চলেছে জ্যান্ত জগন্নাথকে দেখতে। এই যে গৌর হরিকে বলা হচ্ছে ইউনিভার্সাল ফাদার, মানে তিনি আমাদের জগৎ পিতা। জগৎ পিতা মানে জগতের নাথ। আজকে নদিয়া থেকে এক ভক্ত, সে চলেছে কোথায়? না, ওই যে গম্ভীরাতে জ্যান্ত জগন্নাথকে দেখতে। আর সে চলেছে তো আজ কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো? পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। বাবা, কোথায় নদিয়ার কোথায় পুরীধাম, অনেক দূরত্ব। তা সে ভক্ত পায়ে হেঁটে চলেছে, কত দিন পেরিয়ে যাচ্ছে, কত রাত পেরিয়ে যাচ্ছে, তবু তার পথ চলা থামছে না। তাই কি বলছে? সম্মুখে আধার রাত্রে, আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। পথ চলিতে তার না, হরি বল। কথা বলিতে তার না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। মধুর না কৃষ্ণ না, উলুধ্বনি হরি বল। আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বাবা, আজকে সে চলেছে, কত রাত পেরিয়ে যাচ্ছে, কত দিন পেরিয়ে যাচ্ছে, তবু তবু চলেছে তাকে দেখার জন্য, মনের মধ্যে বিশ্বাস ভালোবাসা নিয়ে। আজকে সংগ্রাম পেরিয়ে, বাধা পেরিয়ে এগিয়ে চলেছে। তাই কি বলছে? দৃঢ় বিশ্বাস প্রতি নিঃশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে।
কটে। শুধু গাইব তোমার দেওয়ানা, মধুর না হরিনা। প্রভু গাইব তোমারি দেওয়ানা, মধুর না হরিনা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে একটু তোমরা সরে যাও না গো, একটু সরে যাও, আমাকে একটু যাওয়ার জায়গা করে দাও, আমি যাব, একটু সরে যাও। না না, তোমাদের বলছি না। আজকে সেই ভক্ত বাবা এসে দাঁড়িয়েছে গম্ভীরায়, আর গম্ভীরায় দাঁড়িয়ে দেখছি যে এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড়, সে মহাপ্রভুর কাছে যাবে কি করে। তাই পিছনে যারা দাঁড়িয়েছিল তাদের কাছে কি করজোরে বলছে যে দাও না, দাও না, একবার সুযোগ করে দাও না, আমি আমি একবার মহাপ্রভুর কাছে যাব, আমি একবার মহাপ্রভুর চরণে সান্নিধ্যে যাব, দাও দাও একবার সুযোগ। এই, কে তুই? হ্যাঁ, তো সাহস তো মন্দ নয়, তো সাহস তো মন্দ নয়। আমরা এখানে 3-4 দিন দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুর চরণে সান্নিধ্যে যেতে পারছি না, আর তুই কিনা এসে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে যাবি? বাবা যাদের কাছে গিয়ে বলছে দাও না, আমাকে একটু সুযোগ দাও, তারা তো একেবারে পিছনে দাঁড়িয়ে আছে। তারা বলছে যে আমরা এখানে 2-3 দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুর কাছে যেতে পারছি। তাহলে বুঝতে পারছেন যে সেখানে কত ভক্ত হয়েছে। তারা 2-3 দিন দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, তারা মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যেতে পারছে না, আর তুই কিনা এসে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে দূর হয়ে এই বলে তাকে সরিয়ে দিল। আর যখন সরিয়ে দিয়েছে আবার ছুটে এসেছে, ছুটে এসে তাদের হাতে ধরে বলছে দাও না, দাও না, আমি সেই নদিয়া থেকে হাঁটতে হাঁটতে এসেছি, কত পথ পেরিয়ে, কত বাধা পেরিয়ে, কত সংগ্রাম পেরিয়ে শুধুমাত্র মহাপ্রভুকে দেখার জন্য এসেছে, দাও না, দাও না, একবার আমাকে সুযোগ দাও। তো গায়ে থেকে কি দুর্গন্ধ আসছে, পরনে ময়লা বস্ত্র, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে থেকে দুর্গন্ধ আসছে। দূর হয়ে যা, ভিখারি কোথাকারে, কাঙাল কোথাকারে, তুই দেখবি, তুই মহাপ্রভুকে দেখবি। এই বলে কি করেছে না, সবাই মিলে মাগো তাকে সরিয়ে দিল, দূরে সরিয়ে দিল। আর যখন দূরে সরিয়ে দিয়েছে, বাবা যারা ভক্ত মানুষ হয় তারা অল্প কথাতে রেগে যায় না, যারা ভক্ত মানুষ হয় তারা অল্প কথাতে রেগে যায় না। যখন সরিয়ে দিয়েছে সে মনে ভাবলো তাহলে এইবার আমি যদি গিয়ে তাদের চরণ ধরে তাহলে আমাকে দেখতে দেবে, এই বলে ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে। চরণ জড়িয়ে ধরে বলছে দাও না, দাও না, একবার সুযোগ দাও না, আমি একবার মহাপ্রভুর কাছে যেতে চাই, একবার সুযোগ দাও। এই বলে যখন চরণ জড়িয়ে ধরেছে বাবা তারা ক্রোধান্বিত হয়ে গেল, আর ক্রোধান্বিত হয়ে সবাই মিলে তাকে চাগিয়ে তুলেছে, আর চাগিয়ে তুলে তাকে দূরে ছুড়ে, চাগিয়ে তুলে দূরে ছুড়ে দিয়েছে। গড়াতে 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 গিয়ে একটা পাথরের মধ্যে তার কপালটা আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। বাবা সে ব্যথা, তার ব্যথা লাগলো না, তার কপাল যে ফেটে গেছে সেখানে তার আঘাত লাগলো না, সেই আঘাত পেল না, অনুভব করলো না। শুধু একটা কথা ভাবছে, ওরা 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 তাহলে আমাকে মহাপ্রভুর কাছে যেতে দেবে না, আমি মহাপ্রভুর কাছে যেতে পারবো না, আমি মহাপ্রভুর চরণে সান্নিধ্যে যেতে পারবো না। কোথায় কোথায় গেলে আমি মহাপ্রভুকে পাবো? ছুটে ছুটে চলে গেল সিংহদুয়ারে, আর সিংহদুয়ারে গিয়ে আজকের জগন্নাথের সম্মুখে হাঁটু জড়ো করে বসে পড়েছে, আর বসে পড়ে চিৎকার করে উঠলো তুমি যদি ভগবান, ও
ও গো ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ ও গো ভগবান তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভগভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ ভগবান তবে কেন দুঃখ তুমি যে কামনা ও গো তুমি যে বাসনা সকলে তোমারি দান তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে তোমারি দান তুমি যদি ভগবান তবে কেন দুঃখ ও গলীলা মহা ও গো ভগবান ও গো প্রাণনা ও গো প্রাণের গৌরে হরি ও গো ভগবান চমকে উঠল জগদানন্দ জগদানন্দ তুমি কি শুনতে পাচ্ছ জগদানন্দ মুরারি মুকুন্দ তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে কেউ ডাকছে হ্যাঁ হ্যাঁ আমাকে কেউ ডাকছে প্রভু ও প্রভু সম্মুখে এত ভক্ত আছে সবাই তো তোমাকে ডাকছে না 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 জগদানন্দ আমাকে এদের মধ্যে কেউ ডাকছে না আমাকে অন্য কেউ ডাকছে অন্য কেউ কে প্রভু কে ডাকছে তোমাকে জগদানন্দ তুমি ছুটে যাও ওই সিংহদুয়ারে আর সিংহদুয়ারে গিয়ে দেখবে যে এক ভক্ত আমার জন্য কাঁদছে সে নদিয়া থেকে ছুটতে এসেছে পরনে তার মহিলা বসানো কাঁধে ভিক্ষার ঝুলি এক ভিখারি এক কাঙাল সে আমার জন্য বসে বসে কাঁদছে তুমি ছুটে যাও বিলম্ব করো না জগদানন্দ ছুটে যাও সঙ্গে সঙ্গে জগদানন্দ প্রভুর কথা শুনে বাবা ছুটতে চলে গেল আর কি বলছে এই কে তুমি হ্যাঁ ওখানে বসে কাঁদছো কেন কি হয়েছে আরে বাবা আরে দেখো কি হয়েছে কি নাম তোমার
আগে আমাকে বলছেন? আমার নাম আরে না 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 না, নাম বলতে হবে না। তোমার বাড়ি কোথায় গো? আগে আমার বাড়ি যে নদিয়ায়। আমার বাড়ি যে নদিয়া, আমি নদিয়া থেকে এসেছি। আমি গৌরীর কাছে যেতে চাইছিলাম, ওরা যে আমাকে গৌরীর কাছে যেতে চাইনি গো। দেখো দেখো, আমার ওরা মাথা ফাটিয়ে দিয়েছে। ও তুমি সেই ভক্ত? হ্যাঁ, তুমি এখানে বসে গৌরীকে ডাকছো আর গৌরী গম্ভীরা থেকে সাড়া পাচ্ছে। তুমি কেমন ভাবে ডেকেছো যে তুমি এখানে বসে ডাকছো, গৌরী ওখান থেকে সাড়া পাচ্ছে? মায়েরা, গম্ভীরার বাবা পুরীধামের দূরত্ব প্রায় কিছুটা হলেও আছে। আজকে সে পুরীধামের সিংহদ্বার, পুরীধামের 4টি দ্বার আছে বাবা, তার মধ্যে একটা দ্বার হলো সিংহদ্বার। আজকে সিংহদ্বারে বসে কাঁদছে, আর ওদিকে প্রভু আমার গম্ভীরা থেকে শুনতে পেয়েছে। কে তুমি? কেন তুমি কাঁদ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তুমি কেমন ভাবে ডেকেছো গো? তুমি কেমন ভাবে গৌরীকে ডেকেছো যে গৌরী তোমার ডাকটা শুনতে পেলো? বলো না, বলো না, আমাকে বলো না। মায়েরা, ভগবানকে কে কেমন ভাবে ডাকবে কেউ কি বলে বোঝাতে পারে গো? পারে কি বাবা? তুমি কেমন ভাবে ডাকবে আমি তোমাকে বলে দিতে পারবো কি? পারবো না। সে ভাবটা তোমার উপর থাকবে। তুমি তাকে হাসতে হাসতে ডাকবে, কাঁদতে কাঁদতে ডাকবে, তুমি দুঃখ পেলে ডাকবে নাকি তুমি সুখের সময় ডাকবে, সেটা দেখে তোমার উপর নির্ভর করে। যে ভগবানকে যেমন ভাবে ভালোবাসে, ভগবান যে তার কাছে তেমন ভাবে ধরা দেবে। কে বলেছে? কে বলেছে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না? কে বলেছে ভগবান ভক্তের কাছে যায় না? মায়েরা, এই যে আমরা যেমন কথা বলি, আমরা যেমন আনন্দ করি, ভগবানও করে। আমরা যেমন খাই, আমরা যেমন বাবা সবই কিছু করি, আমাদের কেউ ডাকলে আমরা যেমন ছুটে যাই, ভগবানও আসে। কি মায়েরা, আসে না? ভগবান আসে না? মায়েরা বলেন তো, মীরা তার গিরিধারীকে ভালোবাসেনি, আর তার গিরিধারীকে সে প্রতিরূপে পায়নি। কে বলেছে ভগবান আসে না? আজকে সে মীরার একটা ভজনের দ্বারা তার বহিঃপ্রকাশ ঘটেছে। মীরাবাইয়ের একটা ভজন বাবা, সে তার গিরিধারীকে ভালোবেসে পেয়েছিল। কি বলছে? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রামনারায়ণম জানকী বল্লভম। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामनारायणम जानकी वल्लभम, रामनारायणम जानकी वल्लभम। कहते हैं भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामनारायणम जानकी वल्लभम, रामनारायणम जानकी वल्लभम।
नहीं। कौन कहती है भगवान खाते नहीं, कौन कहती है भगवान खाते नहीं। बीर सबरी के जैसे खिलाते नहीं, बिन सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ। कौन कहती है भगवान सोते नहीं, कौन कहती है भगवान सोते नहीं। कौन कहती है भगवान सोते नहीं, कौन कहती है भगवान सोते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभ। ভক্তিমতী ভক্তিমতী মায়েরা, আজকে জগদানন্দ তার হাতটা ধরলো। কার কার হাতটা ধরলো? সেই ভিখারি, সেই কাঙালে হাতটা ধরে নিয়ে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? আজকে এসে দাঁড়িয়েছে সেই গম্ভীরাতে। আর গম্ভীরাতে যখন এসে দাঁড়িয়েছে ওইদিকে অন্তর্যামী ভগবান জানতে পেরেছে যে তার ভক্ত এসেছে। প্রভু আমার কি করেছে না, প্রভু আমার উঠে দাঁড়িয়ে আজানো লম্বিত ভুজ দুটি বাহু প্রসার করে ডাকছে, এসো। মায়েরা যখন এসো বলে ডাকছে সবাই অবাক হয়ে গেল। এ হাত বাড়িয়ে সাদা দেয়, ও হাত বাড়িয়ে সাদা। প্রভু যখন এসো বলে ডাকছে এ হাত বাড়াই, ও আরে না না না, আমি তোমাদের কাউকে ডাকছি না। ওই যে তোমাদের পিছনে দেখো, দেখো তোমাদের পিছনে। সবাই পিছন ঘুরে দেখছে, আরে বাবা এ তো সেই ভিখারি, সেই কাঙাল। এই বলে সবাই তাকে কি করলো, আজকে তাকে আর বলতে হলো না যে একটু সরে যাও। আজকে সবাই সরে গেল, সবার মাঝখান থেকে ছুটে এসেছে। আর ছুটে গিয়ে গৌরহরি চরণ জড়িয়ে ধরেছে। গৌরহরি, গৌরহরি, তোমাকে দেখার বাসনা ছিল, তোমার চরণ পাওয়ার ইচ্ছা ছিল, আজকে সে বাসনা আমার পূরণ। ওঠো ওঠো, তুমি কি নাম তোমার? আগে প্রভু আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বাবা সঙ্গে সঙ্গে গৌরহরির মনে পড়ে গেল, এ তো সেই গোবিন্দ ঘোষ যার মাথার উপর আছে রাধারানীর অভিশাপ। এই বাবা গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষ বিগত জন্মে ছিল রাধারানীর 1 সখীর মধ্যে অন্যতম, যে রাধারানীর 8 সখী তার মধ্যে 1 সখী নাম হলো রঙ্গদেবী। আর এই রঙ্গদেবী বাবা একদিন ব্যঙ্গ করে রাধারানীকে আঘাত দিয়েছিল, রাধারানীকে কষ্ট দিয়েছিল। আর তখন রাধারানী অভিশাপ দিয়েছিল, শোন রঙ্গদেবী, আজকে তুই যে ব্যথা আমাকে দিলি, আজকে তুই যে নির্বাসনের কথা আমাকে বললি, আজকে তোর কথাই আমি আঘাত পেলাম। তাই আজকে আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুই হবি গোবিন্দ ঘোষ আর আমার বধূ হবে গৌরহরি। আর তোকে নিয়ে তীর্থে বাহির হবে, কিন্তু তীর্থে নিয়ে যেতে যেতে তোকে মাঝ পথে রেখে নির্বাসন দিয়ে চলে যাবে। আর তখন তুই বুঝবি নির্বাসনের কি জ্বালা, নির্বাসনের কি যন্ত্রণা। বলো না ও গো প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, তুমি বলো না অমন কথা।
রাধে, তুই কি কথা বললি রাধে? তুই আমাকে অভিশাপ দিলি, ফিরিয়ে নে তোর অভিশাপ, ফিরিয়ে নে। কিন্তু মায়েরা, রাধারানী যে কথা একবার মুখ থেকে বাবা বেরিয়ে গেছে, আরে সে কথা ফিরিয়ে নেওয়া যায়? হ্যাঁ, সেই কারণে সেই রঙ্গদেবী এই কলিযুগে হয়েছে গোবিন্দ ঘোষ, আর মাগো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়েছে গৌর হরি। তাই আজকে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ওঠো, ওঠো গোবিন্দ। তা ও গোবিন্দ, তুমি এই যে পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? হ্যাঁ, তুমি যে পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? আজ্ঞে প্রভু, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে থাকে তারকেই বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে গো। কি মায়েরা, যার কাছে জ্যান্ত জগন্নাথ আছে তার বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে। এই যে আমার সামনে আপনারা বসে আছেন, আমি কথা বললে আপনারা শুনতে পাবেন, আপনারা কথা বললে আমি শুনতে পাবো, এর মধ্যে কি মাধ্যমের দরকার হবে বাবা? হবে না। তা বলছো, প্রভু তুমি তো আমার সামনে আছো, তাহলে জগন্নাথকে কেন দেখবে? আহা, যেমন ভগবানের প্রশ্ন তেমন ভক্তের জবাব। তাও গোবিন্দ শোনো শোনো, তুমি আমার কাছে এসেছো, তোমার মনে কি কোনো বাসনা আছে? আমরা ভগবানের কাছে বাসনা কামনা নিয়ে যাই না, তাই জিজ্ঞাসা করছে তোমার মনে কি কোনো বাসনা আছে? আগে প্রভু, হ্যাঁ একটাই বাসনা আছে। কি না? আমি তোমার সঙ্গে সঙ্গী হতে চাই, আমি তোমার সাথে তীর্থে বাহির হতে চাই। যখন এই কথা বলেছে, আজকের গৌর হরি কি করেছে না গোবিন্দ, তাহলে আর বিলম্ব কেন? তুমি আমার সঙ্গে সঙ্গী হবে, তুমি সন্ন্যাসী হবে, তাহলে আজকের শুভযাত্রা করা যায়। তাই আমার গৌর হরি কি করেছে না, আজকের ভক্তগণকে সঙ্গে নিয়ে মুরারি মুকুন্দ জগদানন্দ গোবিন্দ ঘোষ সবাইকে সঙ্গে নিয়ে যাত্রা করেছে। কেমন ভাবে যাচ্ছে গো? আনন্দে নাচো তো আজ সঙ্গে ভগত, গৌর কিশোর রাজে। আনন্দে নাচত সঙ্গেতে ভকত, গৌর কিশোর রাজে। আনন্দে নাচত সঙ্গীতে ভকত, গৌর কিশোর রাজে। আনন্দে নাচত সঙ্গেতে ভকত, গৌর কিশোর রাজে। আবার প্রেমেতে মাতুলি করে হুলাহুলি, আবার প্রেমেতে মাতুলি, করে খোলাখুলি, লীলা চলো পুরী মাঝে, লীলা চলো পুরী মাঝে। প্রেমেতে মাতুলি করে খোলাখুলি, প্রেমেতে মাতুলি করে খোলাখুলি, লীলা চলো পুরী মাঝে, লীলা চলো পুরী মাঝে। শুনিয়া না গরি প্রেমেতে আগরি, দুনিয়া না গড়ি, নগরী
নাগরী 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 শুনিয়া নাগরী প্রেমেতে আগরী ধাইয়া চলিল মাতে হেরিয়া গৌরে পড়িয়া ঠাকুর দূরেতে দাঁড়ায় দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া পাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা হেরিয়া গৌরে পড়িয়া ঠাকুর দূরেতে দাঁড়ায় দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া পাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তাদের আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে তাদের আনন্দয়া ধরে না রে তাদের আনন্দয়া ধরে না রে মুখে গৌরে গৌর বলে আনন্দয়ার ধরে না রে গৌরী গৌরী গৌর বলে আনন্দয়ার ধরে না আজ গৌরী 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 বলে আনন্দ ধরে না রে গৌর 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 বলে আনন্দ ধরে না রে তারা গৌর 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 বলে নিতাই গৌর হরি হরি বল পড়িয়া পাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে তারা ঘেরিয়া গৌরে পড়িয়া পাপড়ে দূরেতে দাঁড়াইয়ে দেখে আমাইরা আজকের গৌরী ভক্তগণকে সঙ্গে নিয়ে বাবা যাচ্ছে আজকের গৌরী ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এই জায়গার চিত্রপট অনেকে দেখেন যে আগে আগে গৌরী চলেছে পশ্চাতে ভক্তগণ তারা বাবা সমাগম ভক্তি সমাগম তারা ভিড় দিয়ে চলেছে আজকে গৌরী যাচ্ছে দুটি বাহু তুলে ও মায়ের একটু উলুধ্বনি পাওয়া যাবে